চরণ ছাড়া করো না। ভগবান বলেন পাপ করেছিস পাপি, তাহলে আমার কাছে এসেছিস কেন? ভগবান তুমি যদি পণ্ডিতের নাথ হতে তোমার কাছে যেতাম না, তুমি যদি ধনীর নাথ হতে তোমার কাছে যেতাম না, তুমি তো জগতের না, তাই আমি তো জগৎ ছাড়া নয়। তাই তো বলি প্রভু প্রভু বলি আমি তো যাব জগৎ ছাড়া, ছাড়া নয় গো। প্রভু আমি তো যাব ও রাধে রাধে জগৎ ছাড়া, ছাড়া তুমি যদি হও প্রভু জগতের নাথ, তবে আমি তো যাব জগৎ ছাড়া, ছাড়া তুমি হলে প্রভু জগতের নাথ। তাই কৃপা করে আমায় চরণে যাবা চরণে ছাড়া করো না গো। কবে চরণে রেখো আমায় ছাড়া করো না
আমার আর মনে হয় কি না হয় আমি একটু জানিয়ে রাখি ও প্রভু কি এ মানুষ পশু পাখি জন্মে অথবা কীট পতঙ্গ প্রভু যদি মানুষ কুলে কোনোদিন জন্ম না হয় যদি পশু কুলে জন্ম দাও তাহলে আমার গাভী কুলে জন্ম দিও গৌর হইব যদি মানুষ কুলে দাও তাহলে কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে দিও ভক্ত দিয়ে জন্ম দিও যেন তোমার সেবা পূজা করতে পারি আর যদি পশু কুলে দাও তাহলে গাভী কুলে দিও যেন আমার দুগ্ধ তোমার সেবায় লাগে তোমার সেবাই যেন যোগ্য হয়ে উঠতে পারে আর যদি পক্ষী কুলে জন্ম দাও তাহলে টিয়া ময়না বুলবুলি করো না ময়ূর কুলে জন্ম দিও যেন ময়ূর পক্ষ তোমার সেবায় লাগে আর যদি আমার কীটরূপে জন্ম দাও তাহলে নরকে কীট করো না প্রভু বলে নরকের কীট করো না প্রভু আমায় পত্র কীট করে জন্ম দিও প্রভু গো, যেন তোমার শালগ্রাম শিলায় রইতে পারি গৌর হরি বল। আমার এই মনের বাসনা বিদ্যাপতি কহে হে হরি যেন পায় তোমার সঙ্গ হয় তোমার পরসঙ্গ। তাহলে এই হচ্ছে বাসনা ভক্তি বলে কত গৌর হরি বলতে তারা জগৎকে শিক্ষা দিল শুধু তাই নয় আজ যখন জাগলো না এদিকে কির পাখি ডালিম নিয়ে বসে আঁকিল বলে মধুর সে কি বললেন কির পাখি মানে ঘুঘু পাখি আমরা দেখলে দাঁড়িয়ে দিই কিন্তু বৃন্দাবনে যারা বাস করে তাদের সকলের মধুর বলা হয় মধুময় বৃন্দাবনী বাস করছে তারা শাস্ত্রে বলল সাধু সঙ্গ সর্বশাস্ত্রে বয় লবমাত্র সাধু সঙ্গ দিলেই কৃষ্ণ প্রাপ্তি হয় তাই যারা সাধুর দেশে বাস করে তাহলে বৃন্দাবনের পরম সাধু হলো প্রেমময়ী রাধা ঠাকুরানী গৌর হরি। পরম সাধু হ্যাঁ, যে কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ নায়িকা আর সেই সাধুর দেশে যদি বাস করে তারা কি অসাধু হতে পারবে গৌর হরি বল। সেই কির পাখি ঘুঘু পাখি হচ্ছে রাধা মাধব শিক্ষা নেই ঘুমিয়ে থাকো কেউ যদি আমার কথা বলে কি করবো জানো চড়ায়ে দেব তারাই দেব, চড়ায়ে দেব তারাই দেব, আমি ভিটায় ভোগ চড়ায়ে দেব আমি ভিটায় ভোগো চড়াবে দেব খুব সাবধান গৌর হরি বল। হ্যাঁ রাখাটালে বসে থাকে কপটা কপতি তারা বড় সঙ্গে লোকা বলো তারা ক্ষমা এবার রাখাটালে মানে আমল ফুলের গাছে বসে বসে রাখছিল কপটা কপতি এই কপট কপতি তারা দুজনে দর্শন করে বলছে কপট কপতিকে বলছে ও কপতি শোনো শোনো ওরা ডাকছে কেন ডাকছে কেন বলিও কপতি ওরা ডাকছে কেন? ও কপতি মধা ডাকছে কেন তখন কপতি বলছে ও কপত তুমি জানো না কেন ডাকছি জানো এই যে বৃন্দাবনী না ওই বনের মধ্যে রাধারানী যে গোবিন্দের পাশে শয়ন করে আছে গো ওই রাধারানী ঘরের মধ্যে ভয় আছে যেই বলেছে ঘরের মধ্যে ভয় আছে ওখানে সঙ্গে সঙ্গে বলে হে মা গজনপতি গজনপতি ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে হে মা গজনপতি আরে সজিয়ার মনে বসে হে মাহেরা গজন বসে ঘরের মধ্যে পতি আছে আবার ঘরের মধ্যে পতি বলে গজন পতি এক নারী কয়টা পতি হয় গো হ্যাঁ একটা নারীর একটা পতি হয় বেশ যাদের যাদের একটা করে পতি আছে সবাই হাত তুলবে জয় রাধে আচ্ছা যাদের দুটো করে পতি আছে
বিবাহ দেয়। আর আর একজন পতি হলো অনাদিরাদি গোবিন্দ জগৎপতি, যে এই পতিকে আশ্রয় করে আমার পরম পতিকে আশ্রয় করে আছে, সেই হচ্ছে এই জগতে সতী নারী। গৌর হরিবোল। এই যে আমাদের গোবিন্দপতি, শিবপতি, ব্রহ্মাধিপতি, মহাদেব, কৈলাসপতি, ইন্দ্রপতি, যত যত দেবতার পতি আছে, এই সকল পতির উপপতি হচ্ছে আমার গোবিন্দপতি। হরি বল হরি বল। তাই আজ যুগল জাগরণ আমার, তাই সত্যিকার আজকে গোবার্ধ তাই নয়ন দিয়ে দর্শন করছে আর বদন হয়ে যাচ্ছে। আজ যা
আরে ভোপায় না জাগো সব সুন্দর আরে জাগো জাগো রাধা আজ জাগো কৃষ্ণ আরে জাগো বিশ্ব হরে কৃষ্ণ সখীরা সকলেই বলছে হে কৃষ্ণ ভারতী তোমরা দুজন যাবো মহম্মদ যুবরাজ তোমরা দুজনে যে ঘরে যাও আর নিশিনায় নিশিত ভাত হয়েছে আমার কোনো যদি ঘটিয়ে থাকো তাহলে বিবাদীরা সবাই জেগে যাবে ভোর হইব সবাই ডাকাডাকি করছে এমন সময় এক সখী বললে ললিতা আমার মনে হয় কিছু রজনী আছি বলে সখী রজনী সেই দেখ যে ব্রজ মায়েরা প্রভাত কালে দধিমন্থনে পড়ে ঘু 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 শব্দ হয় কি জানে সজনী রজনী কোন রজনী খান
আজকে এসে যেমন এলো তেমনি চলে গেল। কামিনীগণকে লাফে ফেলে, হ্যাঁ, জিত দামিনী, দামিনী মানে দামিনীর গতিকে জয় করে, জিতে মানে জয় করে, দামিনীর গতিকে জয় করে বিদ্যুতের গতি, দামিনী মানে বিদ্যুৎ, হরিবল হরিবল ফরপ্রভা অনেক নাম, তার গতিকে জয় করে নিশ্চিত চলে গেছে। কেন বললেন গো? রাষ্ট্রীয়টা কত শাস্ত্রে বললে সত্য পিতা দাপর কলি চারি যুগ জানে, একাত্তর চতুর্যুগে একদিন প্রযুগমান, ছোট্ট মন্বন্তরে ব্রহ্মা দিবস ভেতর, এত বড় রাত্রে থেকে বললে নিশ্চিত যেমন এলো তেমনই চলে গেছে। শাস্ত্রে বললে কৃষ্ণ সঙ্গ কোটি যুগ ক্ষণকাল প্রায়, কৃষ্ণ বিরহ ক্ষণকালে যেন ভক্তের কোটি যুগ, কৃষ্ণ সঙ্গ যদি যুগ যুগান্তর ধরে করা যায় মনে হয় নিমিত্ত মাত্র সঙ্গ করলাম, আর যদি নিমিত্ত মাত্র সঙ্গ হারা হয়ে যায় মনে হয় যেন কত যুগ যুগান্তর ধরে সঙ্গ করি না, গৌর হরি হরি। তাই বললেন আজকে দামিনীর গতিকে জয় করে নিশি চলে গেছে। আর একজন সখী বলছে সেই দেখ ললিতা রে, সেই দেখ ললিতা, রাধা মাধব ঘুমিয়ে আছে, কি অবস্থা। ওই যে অরুণ হঠাৎ করে অরুণের প্রতি লক্ষ্য করেছে ললিতা, তাই তো অরুণোদয় হচ্ছে। হ্যাঁ, অরুণকে খুব করে বলেন অরুণ, ওরে বালয় অরুণ, ও ললিতা বলছে ও এই মধুময় বৃন্দাবনে বাস করি তোর বালক স্বভাবে গেল না, মনে মনে ভাবছে বালক মানে বালক, মধুর রস আস্বাদনে বালকের তো কোনো বোধ থাকে না, কোনো জ্ঞান থাকে না। হরে কৃষ্ণ। তাই বলে তোর বালক স্বভাবে গেল না, রাধা মাধব কত পরিশ্রম করে ঘুমিয়ে আছে, আর তুই এমন সময় উদয় হয়েছিস, দয়া নেই মায়া নেই করুণা নেই। আবার মনে মনে চিন্তা করলে বালকের কোনো জ্ঞান থাকে না, আবার চিন্তা করে এই স্বভাবের কারণে তোকে প্রেতারূপে হনুমান জব্দ করেছিল, যেদিন তুই লক্ষ্মণকে শক্তিশালী বান করেছিস। লক্ষ্মণ অচৈতন্য হয়ে পড়ল, অবা শশীর ভক্ত, সে বলল ওই মৃত সন্ন্যামণি গুটি ছাড়া বিষণ্ণ করবি, সেই রস যদি লক্ষ্মণকে পান করানো যায় তাহলে লক্ষ্মণ জীবিত হবে, না হলে লক্ষ্মণ প্রাণে মারা যাবে। কিন্তু আনতে হবে সূর্য উদয়ের পূর্বে, সূর্য যেন উদয় না হয়। লক্ষ্মণ চলে গেল সে অসধি আপনি কোথায়? গন্ধমদন পর্বত। বাবা রামনাথ
বলে যাচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন আর রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আর রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আল্লাহ ঈশ্বর তেরো নাম তুলসী অঙ্গ সারদা। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ওমা, তাহলে সে বিষণ্ণ করণী চিনতে পারলো না, ঔষধি চিনতে না পেরে একদম পর্বত সহ তুলে নিয়ে যাচ্ছে। সম্মুখে দাঁড়ালো কে ভানু, তখন অরুণের নাম ছিল ভানু, যেটা নিবে ভানু, তারপরে অরুণ, তখন হইল। আর আমরা বলি তো বলে দেখে সূর্য দিবাকর কত না সূর্য দেবতা। হ্যাঁ, যে উদয় হয়ে যায় রে, তুমি কে? এত বড় স্পর্ধা, তুমি পর্বত তুলে নিয়ে যাচ্ছ। বলে আমি কি জানো, আমার নাম হচ্ছে হনু। আচ্ছা তোমার নাম কি? বলে আমার নাম জানো, আমি হলাম ভানু। এই যে তোমার নাম যদি ভানু হয়, আমার নাম হনু, তোমার নাম ভানু। তুমি ভানু, আমি হনু, আমি হনু, তুমি ভানু। তাহলে নামে নামে মিললে কি হয়? মিটা হয়। তাহলে এসো আমরা মিটা পাতে। আর যেই কাছে এসেছি আর হনুমান কি করেছে, তাড়াতাড়ি ধরে কক্ষতলে দেবে নিয়েছে। যতক্ষণ লক্ষণ সুস্থ না হলো ততক্ষণ ছাড়ল না। হরিবল হরিবল। তাই তো আজকে ললিতা বললে সেই দিন তোকে হনুমানে জব্দ করেছিল। হনুমান নামে লেগে প্রভু রামকে বিনা, রাম নামে লেগে হনুমানকে বিনা। হনুমান মিলেগা প্রভু রাম বিনা, রাম মিলে হনুমান বিনা। বলো, নামে লেগে প্রভু রামকে বিনা, রাম নামে লেগে হনুমানকে বিনা। রাধে রাধে। বলো রাম রাম রাম, বলো রাম রাম রাম, জয় হনুমান বলো সিয়া রাম রাম রাম। রাম 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 বলো রাম রাম রাম, রাম 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 বলো রাম রাম রাম। রাধে রাধে। তাহলে হনুমান ছাড়া রাম পাওয়া যাবে না, রাম ছাড়া হনুমান পাওয়া যাবে না। জয় রাধে। ভক্ত প্রবল হনুমান যে বক্ষ চিরে রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিল, যে হনুমান রামের সুখের জন্য সারা অঙ্গে শির রেখে বসেছিল। জয় রাধে। কপিকুলে জন্ম নিয়ে বড় রাম ভক্ত হয়েছিল। এ অনেক কাহিনী আছে কেন কপিকুলে জন্ম নিল। বন্ধু হরিবল। হ্যাঁ, এটা ভগবান নারায়ণের কৃপা। নারায়ণ তাকে কপিকুলে জন্ম দিয়েছিল। তাই অনেক কাহিনী আছে। শিলনিধি বলে একটা রাজ্য ছিল, আর সেখানকার রাজার নাম ছিল শিলনিধি রাজা। আর রাজার একটা কন্যা ছিল, সে হচ্ছে মোহিনী। তা মোহিনীকে বিবাহ করার জন্য নারদ মুনি পেরে লেগেছিল। কেন? সেটা ছিল ভগবানের সৃষ্টি। কারণ একদিন নারদ মুনি ধ্যানে বসেছিল, ধ্যানে মগ্ন হয়েছিল। কামদেবতা এসে তার ধ্যান ভাঙাতে পারলো না। সে অহংকারে নারদ বলল ভোলানাথের কাছে গিয়ে, জানো আমি কামকেও জয় করেছি, আমাকে কামদেবতাও ধ্যান ভাঙাতে পারলো না। ও এই কথা তুমি আমাকে বললে, আর কাউকে বলো না। ভোলানাথ বলল, বলে বাবা বাবা, আমি জয় করেছি কাউকে এই কথা বলবো না, আমি সবাইকে বলবো। অহংকার হয়েছিল। প্রভু নারায়ণকে গিয়ে বললো,
যার কন্যা হলো রাজা শিবনিধি রাজার, শিলচর রাজ্য শিবনিধি রাজার কন্যা নাম হচ্ছে মোহিনী। অপরূপ সুন্দরী, মানে ভগবান মোহিনী রূপ ধারণ করেছিল একদম, জানেন তো যেদিন সুধা অমৃত উঠেছিল, হ্যাঁ সুধা উঠেছিল এই সমুদ্র মন্থন করে, সেদিন দেব আর দৈত্যের মধ্যে যেদিন ঝামেলা সৃষ্টি হয়েছিল সেদিন ভগবান মোহিনী রূপ ধারণ করেছিল। আজকেও একটা মোহিনী সৃষ্টি করলো নারদের ভোগ ভাঙানোর জন্য। তা নারদ বললেন মোহিনীকে আমি বিবাহ করবো। এবার রাজ্যে সবাই এসেছে, মোহিনীর সঙ্গে বিবাহ হবে। রাজ্য থেকে রাজারা এসেছে, দেবতারা এসেছে। তার মধ্যে বলছে আমি তো দেবর্ষি নারদ, আমাকে দেখে যদি মোহিনী বিবাহ না করে আমি এক সুন্দর রূপে সাজবো, সেই রূপে গিয়ে মোহিনীকে বিবাহ করবো। এখন সব থেকে সুন্দর রূপ তার, দেখতে সুন্দর সব থেকে হচ্ছে প্রভু নারায়ণ। তাই ভগবান নারায়ণের কাছে গিয়ে বলেন প্রভু আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে কি জিনিস? বলে আপনার রূপটা একটু আপনি আমায় দেবেন, গৌর হরি বলে আপনার রূপটা আমায় দেবেন, আমি এই রূপ নিতে চাই। বলে বাহ ঠিক আছে নারদ যাও তুমি, আমি রূপটা দিয়ে দেবো। এবার বিবাহ সময় বসেছে সবাই, গৌর হরি বল বরমালা প্রদান করবে। এমন সময় ভগবান রূপ দিয়েছে নারদমণিকে কপিকুলের রূপ, মানে হনুমানের রূপ দিয়েছে। এখন যে বানরের রূপ দিয়েছে মা, এবার বসেছে সবাই হাসাহাসি করছে দেবতারা। মালা কিন্তু মোহিনী দিল না, নারদকে দেখলোই না, চলে গেল। সর্বশেষে দাঁড়িয়েছিল প্রভু নারায়ণ, নারায়ণের গলায় দিয়ে মালা দিল। এই জ্বালাটা সহ্য না করতে পেরে নারদমণি প্রভুর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল। হে নারায়ণ তুমি আমাকে এমন রূপ দিয়েছো, সবাই হাসাহাসি করছে, জলের মধ্যে প্রতিচ্ছবি দেখলাম, আমাকে তুমি বানর বলে কপিকুলে রূপ দিয়েছো। এই কি রূপ দিয়েছো? হনুমানের রূপ দিয়েছো তুমি। আমি চেয়েছিলাম তোমার রূপটা, আর তুমি আমাকে ঠকিয়ে সেই রূপটা দিলে, আর মোহিনীকে তুমি বিবাহ করে নিলে। হরি বল হরি বল, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি দেবর্ষি নারদ, এই কপিকুল তোমাকে একদিন উদ্ধার করবে। আর আমি যেমন মোহিনীকে আজকে হারালাম, তুমিও একদিন তোমার অর্ধাঙ্গিনীকে হারিয়ে তুমিও কেঁদে কেঁদে বেড়াবে। ভগবান বলেন তথাস্তু, মেনে নিলাম। আগত ত্রেতা যুগে আমি রামচন্দ্র হব, আমার ধর্মে সীতা দেবীকে হারিয়ে আমি কাঁদবো, আর তোমার জন্ম হবে কপিকুলে, তুমি আমায় উদ্ধার করবে। তোমার তাই তো জন্ম হয়েছিল কপিকুলে। এটাই গৌর হরি বল, রাধে রাধে। তাই আমার জীবনে জাগাতে পারলো না, আর এক সত্যি হচ্ছে চেয়েটা রাধা গোবিন্দের সভা করে ললিত গরিত বসন সাজে মনে যতনে মনে বিরাজে উচ্চ গৌরব উচ্চ গৌরব উচ্চ গৌরব ভয় পায়। ময়ূর দর্শন করে রাধারানী যে হৃদয় মাঝে জীবন পয়োধর, এই পয়োধরের মাঝখানে খালি সেই বেনি বমি, অর্থাৎ সর্প তুলনা করলে রাধারানীর মাথায় বড় বড় কেশ, ওই বেননি করেছে, বেননিকে বলি সর্প তুলনা করলে, আর ময়ূর পুচ্ছ মাথায় আছে ভগবান কৃষ্ণের চূড়ায় ময়ূর পুচ্ছ, তাকে ময়ূর সর্পে তুলনা করে বলে বেনি করে ভয় পেয়ে কুচগিরি গুহার মাঝে লুকিয়েছে। গৌর হরি বল। আর একবার সত্যি বলছে একবার রোদে
পেয়ে মদন পালাইছে পালা গেছি রাধা গোবিন্দে রতির রাধা গোবিন্দে রতি রতি বাবা আলু থালু যে সমস্যা, হ্যাঁ রাধা গোবিন্দ দুজনের স্মরণ করে আছে, রাধা রানীর চরণটা গোবিন্দের অঙ্গে আছে, গৌর হরিব। আর ওই অবস্থা দেখে একদিন নারদমণি দর্শন করলেন, একজন অট্ট হাসি হাসতে হাসতে চলে যাচ্ছে। এই যে তুমি কে গো, তুমি আমার করে অট্ট হাসি হাসছো, তোমার নাম কি? বলছে আমার নাম, আমি হলাম দিগ্বিজয়ী মদন, আমার নাম হচ্ছে গন্ধর্ব কুমার মদন, আমি সব দিক জয় করেছি আর আমার কাছে সবাই পরাস্ত। বাহ! তুমি গন্ধর্ব কুমার মদন, এই যে মদন তুমি সব দিক জয় করেছো? হ্যাঁ আচ্ছা তুমি কোনোদিন বৃন্দাবনে গেছো? যাইনি।